হ্যালো বন্ধুরা, আজকের আমার বধূসোনার জন্মদিন। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বড় করছি না, তোমাদের বেশি টাইম নেব না। এই যে আমাদের পাশেই, বেশি দূরে না, বাড়ির কাছাকাছি এই পার্কটা আছে। সন্ধ্যাবেলা হয়ে গেছে বলে দেখাতে পারলাম না, একটুখানি দেখালাম। তো ওখান থেকে ঘুরে আসার পরে কেক দোকান থেকে একটা কেক নিয়ে আমার দিদি বাড়ি যাবো। যে আমার বধূর জন্মদিন, সেরকম কিছু করা হবে না, শুধু কেকটা কাটবো, তাতেই কি আনন্দ আমার বধূর। লোকজন বলা হয়নি, এবছরটা একটু প্রবলেম, তার জন্যে। এই বছর 6 বছরে পড়লো। একটুখানি কেক নিয়ে গিয়ে সেলিব্রেট হলো, দেখতেই পাচ্ছ। তো সবাই থাকো, আমার বধূসোনাকে আশীর্বাদ করো। সবাই ভালোবাসা দাও। দেখো কেক কাটতে কাটতে কাঁদছে না হাই তুলছে বুঝতে পারছি না। কেমন লাগলো একটু কমেন্টে জানিও। দুই ভাই মিলে কেক কাটছে, এই বলে এ দেখো অবস্থা, দেখো শুধু। বাচ্চাদের সামলানো যায় না। ছোটোবেলায় আমাদের বন্ধুসোনা কত কিউট ছিল, বড় হতে কিরকম হয়ে যাচ্ছে। না খাওয়া দাওয়া না কিচ্ছু, বকা খায়, শুধু বকা খায়, উল্টো পাল্টা জিনিস খেতে খুব ভালোবাসে। এগুলো আর খাবে না, সবাইকে দিয়ে দেবে। দেখো না, খাওয়ার জিনিস খায় না, অকাজের জিনিস খায় ওরা। তো দেখো ভিডিওটা ছোট করলাম, কিছু বলতে ইচ্ছা করছে না। বধূসোনাকে আশীর্বাদ করো, পাশে থেকো আমার, এটাই চাই। এই যে সবাইকেও কেক দিচ্ছে, হাত দিয়ে চটকে চটকে। তুমি খাও, খাবে না তো তোমরা আসো, কেক খাবে তো। কেউ গিফট দেয়নি, কত বড় আফসোস। কেক টেক খাওয়ার পরে বলবে ও মা আমায় কেউ গিফট দিলো না তো। কেউ কেন গিফট দেয়নি? বাচ্চাদের আর কি বলবো। এই যে কত কি রান্না করেছি, তাই দেখো। পনির করা হচ্ছে, এটা মনে হয় পনির বসানো হয়েছে, আলুর দম হয়েছে আর কচুরি। কেউ আসেনি এবছর, সিম্পল রান্না করা হয়েছে, নিরামিষ, আজ একাদশী তাই। টাটা।